আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবনে কষ্ট, দুঃখ, পরীক্ষা এসব আমাদের সবারই আসে, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তা হলো ধৈর্য, সবর। আজ আমরা জানব ধৈর্য ধরার ফজিলত কোরআন ও হাদিসের আলোকে। কোরআনের আলোকে ধৈর্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। এর মানে কি? যে ব্যক্তি কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমারের ১০ নম্বর আয়াত। ভাবুন, এমন পুরস্কার যার কোনো সীমা নেই। হাদিসে ধৈর্যের গুরুত্ব। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত নেয়ামত দেওয়া হয়নি। সহিহ বুখারী। বুঝতে পারছেন, ধৈর্য নিজেই একটি বড় নেয়ামত। আরেকটি হাদিসে এসেছে, মুমিনের ব্যাপারটা আশ্চর্য, তার সব কিছুই কল্যাণকর। সে সুখ পেলে শুকর করে, আর কষ্ট পেলে ধৈর্য ধরে। সহিহ মুসলিম। বাস্তব জীবনে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য শুধু বড় বিপদে নয়, ছোট ছোট বিষয়েও দরকার। চাকরি না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, অর্থ কষ্ট, অসুস্থতা, এই সব অবস্থায় যদি আমরা ধৈর্য ধরি, তাহলে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু ঠিক করে রাখেন। ছোট বাস্তবধর্মী গল্প। একজন যুবক ছিল, তার নাম রাশেদ। সে অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না। প্রতিদিন হতাশ হয়ে করত, কিন্তু নামাজ ছাড়েনি। সবসময় বলতো, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। ৬ মাস পর হঠাৎ সে এমন একটি চাকরি পেল যা তার কল্পনার থেকেও ভালো। পরে সে বুঝল, যদি সে আগেই কিছু পেয়ে যেত, তাহলে এই সুযোগ পেত না। এই জন্যই বলা হয়, ধৈর্য মানে দেরি, কিন্তু ব্যর্থতা নয়। তাই জীবনে যত কষ্টই আসুক, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, সবরের পরে সুন্দর কিছু অপেক্ষা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।